তোমরাই বলো তো, এই ঘড়ি কেন চলছে না? ঘড়ি কি ঘোড়া হয়ে গেল? মানে ঘড়ি কি ওই যে ঘড়ি কি বগদাদার মতো হয়ে গেল যে ঘড়ি চলছেই না? এটা তো বিরক্তিকর ব্যাপার। ঘড়ি কেন চলছে না? প্রত্যেকটা মানুষই এটা বলবে যে ঘড়িটা কেন চলছে না। আর যাই হোক, ঘড়িটা কেন হচ্ছে চলতে চাইছে না, ওখানে ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে? তোর যেমনি এনার্জি ড্রিঙ্ক খেলে শরীরের চাহিদা মিটালে যেমনি এনার্জি আসে, তেমনি ঘড়িটারও ব্যাটারি লাগবে, ঠিক আছে? ব্যাটারিটা যদি গুজে না দিস তাহলে আর কি করে হবে, তাই না? ঘড়িটার মধ্যে হচ্ছে ব্যাটারিটা ভরে দেয়, দেখবি অটোমেটিক ঘড়ি দৌড়তে থাকবে ঘোড়ার মতো, বুঝেছিস? যেমনি ঘোড়া আজকে তোকে অনেক কিছু ঢাকতে চাইছিল, কিন্তু ঢাকতে ঢাকতে সমস্ত কিছুটাই উজাড় করে দিয়েছে। সত্যি, যেমন এদের ভিউয়ার্স, সত্যি একবারে জঘন্য থার্ড ক্লাস ভিউয়ার্স, একদম গামলার ঘোড়ার একদম থার্ড ক্লাস ভিউয়ার্স, একদম নোংরা। কোনো বিবেক নেই, বিবেচনা নেই, কাকে কি কথা বলতে হবে সেটাও বোঝে না, একদম থার্ড ক্লাস, ঠিক আছে? তো থার্ড ক্লাস ভিউয়ার্সরা কি করবে? থার্ড ক্লাসের মতোই কথা বলবে, তাই না? এটাই হচ্ছে কথা। এদের ক্লাস, এদের লেভেল, এদের অকাতটা বুঝিয়ে দেয়, এদের ইমেজটা দেখিয়ে দিয়ে যায় যে আমার ইমেজটা কেমন, ঠিক আছে? এইটাই দেখিয়ে দিয়ে যায়। একজন এসে আমাকে রীতিমতো বাজে বাজে কথা বলছে, তাই তাকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলেছি। সত্যি আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিল, তাই আমি কিছু কথা ওই নোংরা ওই বজ্জাত ওই বুড়িটাকে আমি বলেছি, বুঝেছো? তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। কিরে কামলা, আমরা তো জানি সোনার গয়না কেন বানাচ্ছিস। সন্দীপের মায়ের যে গয়নাগুলো নিয়েছিস, সেই গয়নাগুলো তোকে বানিয়ে দিতে হবে, কেননা সন্দীপের মায়ের গয়না যতদিন না ফেরত যাচ্ছে ততদিন তোর এরকম ঝুলেই থেকে যাবি লটকানির মতো, আর কোনোদিনও হচ্ছে ডিভোর্স হবে না। ওই এরকম লটকানি থেকে যাবি আর তুই এরকম পরকীয়াই করে যাবি। তাই গয়না ফেরত, তারপরে কোনো কথা, বুঝেছো? আগে গয়না ফেরত দেবে, তারপর কোনো কথা। অনেকেই গয়নার সম্বন্ধে অনেক কিছু বলেছে, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কিছু আমি বলেছি গয়নার সম্বন্ধে। গয়নাতে কি কি দেয়, খাদ দেয় না পাত দেয় সেটা বলবো। তোকে বলছি, এই বুড়ি বুড়ি, এই তোকে বলছি, তুই আমার কমেন্ট বক্সে এসে চোতা চোতা কমেন্ট লিখিস কেন? হ্যাঁ বুড়ি, ফেমাস হওয়ার চক্করে এত হারামি। আমি জানি তুই নোংরা, ঠিক আছে? তুই ঘোড়ার হচ্ছে তালবা চাটনেওয়ালা মানুষ, ঠিক আছে? তুই ঘোড়ার তালবা চাটনেওয়ালা মানুষ, তোকে কেন কৈফিয়ত দিতে যাবো রে? নোংরা মেয়ে ছেলে, রীতিমতো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আস। থার্ড ক্লাস মহিলা, কোনোদিন কারোর হচ্ছে কোনো কিছুতে দেখি না, ওই সবার ভিডিওতে কমেন্ট করে বেড়াস। হ্যাঁ আদামনি বুড়ি খাসি, কিরে ঘোড়ার তো তল চেটে বেড়াস, তা তলবাই চাট না, তলবাই চাট। তা আমার কমেন্ট বক্সে এসছিস কেন? মানে জুতো পিঠা দেখেছিস? জুতো পিঠা করবো এবার, বুঝেছিস? খুবই নোংরা। হ্যাঁ নিজের এই যে গামলামুখী মুখখানা নিয়ে রীতিমতো সবার কমেন্ট বক্সে সারাদিন মানে শুয়ে শুয়ে ভাতারের ভাত খাই আর কিল মারবার গোসাই বলে না, তো সেই রকম মানে রীতিমতো ওই সবার কমেন্ট বক্সে কমেন্ট করে বেড়ায়, ওই লোকের কুটকাচালি দেখে বেড়ায়। বলছি এই বুড়ি, এই তোর এখন কীর্তন করার সময়, যা 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 কীর্তন কর, চাল বুড়ি কোথাকার আদুমড়ি বুড়ি, রীতিমতো সবার কমেন্ট বক্সে কমেন্ট করে বেড়ায়। নির্লজ্জ ফালতু মেয়ে ছেলে, জঘন্য কোথাকার। মানে এরা কমেন্ট করে বেড়ায়। হ্যাঁ আবার বলছে আমি লোকের হচ্ছে সংসারে কেন নাক গলাচ্ছি। হাই রে, তুই কেন লোকের সংসারের কি হচ্ছে না হচ্ছে সেইগুলোতে কমেন্ট করে বেড়াস? হ্যাঁ কেন কমেন্ট করে বেড়াস? কিরে খুব ইন্টারেস্ট না? খুব ইন্টারেস্ট দেখার জন্য, যার কারণে কমেন্ট করে বেড়াস। আর আমি কেন ঝুলেছিলাম? ভালোবাসার খাতিরে, বুঝলি? ভালোবাসার খাতিরে এই বুকের জোর নিয়ে কথা বলতে পারি। ভালোবাসা জানিস? ভালোবাসা বুঝিস? ভালোবাসা বুঝিস না, তাই জন্য বলতে এসছিস। ছোট লোক ইতর জঘন্যগুলো। শোন, এই ভালোবাসা বলতে এই পরকিয়া না, ঘাপাঘাপ কেস না। ভালোবাসা আত্মার সম্পর্ক, বুঝেছিস? আত্মার সম্পর্কের জন্য। আসলে 3 বছর আগে একটু ছোট ছিলাম দিমাগে, বুঝলি?
যার কারণে এইসব করতে গেছিলাম। বোকা বোকা বোকা। ডিপ্রেশন বুঝিস, এখন যেটা গামলার হচ্ছে, ডিপ্রেশনের জন্য মাথা ঝিমকে যাচ্ছে, এইরকম না, এ তো নাগর ধরা ডিপ্রেশন, শরীর খাটানো ডিপ্রেশন, কিন্তু আমারটা অন্যরকম ছিল বুঝিস। রাস্কেল ইডিয়েট ননসেন্স, মারবো না এমন জুতোর বাড়ি, একদম পুরো দৌড় মারবি বুঝলি। নোংরা মেয়ে ছেলে, আসলে নোংরামি করেই তো তোদের হচ্ছে কাজ চলে, তাই না? সারাক্ষণ এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ফার্স্ট কমেন্টে লাইক পেতে হবে। নেগেটিভ যত কমেন্ট করব আমি লাইক পাবো, আমি হচ্ছে পিন পাবো, আমি হচ্ছে জুতোর বাড়িটাও পাবি তার সঙ্গে, সেই চিন্তা করিস না বুঝেছিস। জুতোর বাড়িটাও পাবি, কারণ ন্যায্য পথে চলি আর ন্যায্য কথা বলি, আর ন্যায্য কথা বলেই এখনো পর্যন্ত চলছি। আমার রাস্তাটা দেখ, আর যারা আমার সঙ্গে বেইমানি করেছিল তাদের রাস্তাটা দেখ বুঝেছিস। কাউকে প্রলোভন দিইনি, যাও যাও গিয়ে প্রেম করো, মারামারি করো, ঠাপাঠাপি করো, ওই যে ঘোড়ার মতন। হ্যাঁ একদম কর কর কর, আমি আছি আমি আছি, আমি হাওয়া দিচ্ছি, আমি ফু দিচ্ছি, এগুলো কখনো করিনি। তাই ন্যায্য পথেই এখনো পর্যন্ত আছি। তাই ফালতু কথা না আমার কাছে বলতে আসবি না বুঝলি। নোংরা বজ্জাত মেয়ে ছিল, ফালতু আর কিছু বের করিস না মুখ দিয়ে, নাহলে অনেক কিছু বেরিয়ে যাবে তোর নামে বুঝলি। তোর আইডিটা নিয়ে এবার আমি যাব থানায়, আর তোকে উঠাবো বুঝলি। এরকম চুলকানিমূলক কমেন্ট করা, আর দুমড়ি বুড়ি কোথাকার, ধামড়ি বুড়ি, এই বড় মুখ নিয়ে চলে এসছিস আমার কমেন্ট বক্সে। কুত্তা, কুত্তার থেকে কুত্তা তুই। আমি ভিউয়ারদেরকে নিয়ে কিছু বলি না, কিন্তু তোকে দেখছি রীতিমতো অনেক দিন ধরে হ্যাঁ কমেন্ট করেই যাচ্ছিস আলফাল, ঠিক আছে? এইগুলো করবি না আমার কমেন্ট বক্সে, বিশেষ করে। চল ঘোড়ার গিয়ে নিমকি চাট, চল চল পুরো এখান থেকে। তুই ঘোড়ার যে তালবা চাটিস না, সেটা বোঝা যায়। তুই ঘোড়ার ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবি, ঠিক আছে? ঘোড়ার হচ্ছে নিশ্চয়ই ধোয়া মোছা করে দিস। তা ঘোড়া তোকে মাইনা টাইনা দেয় তো? মাইনা টাইনা যদি না দেয় আমার পা এসে ধুয়ে দিবি, আমার পা টিপে দিবি, আমি তোকে মাইনা দেবো। ঘোড়ার এতদিন তালবা চাটছিলি না, যদি মাইনে টাইনে না দেয় আমার পা এসে টিপে দিবি, তাহলে আমি হচ্ছে মাইনে টাইনে দেবো বুঝলি। বাসন কুসনগুলো মেরে বসে দিয়ে যাস বুঝলি, চা খাচ্ছি চা বুঝলি। তাহলে নোংরা কোথাকার এরা, সত্যি গাল না পালে বলছে খিস্তি দিচ্ছি। হ্যাঁ আমরা নাকি বাহিনী, আমরা নাকি খিস্তি দিচ্ছি। এই জানোয়ার মেয়ে ছেলে, এই তো দেখা বলছে পাব। হ্যাঁ এই জানোয়ার মেয়ে ছেলে দেখা বলছে, চুনা বলছে চুনা। চল যা, এখন চুনাকে আমরা ভিউজ দিচ্ছি, চল যা গিয়ে দেখা ওর লাইভে গিয়ে ওর কমেন্ট বক্সে দেখা, ও হচ্ছে ভিডিও বানিয়েছে। ও খাদ মাত জানে না, হ্যাঁ কতটা খাদ দেয় না দেয় বুঝে পাপ দেয়। হ্যাঁ সোনার ভিতরে আবার পাপ দিলে ফুল উঠবে নাকি? হেভি বলেছে, হেভি। যা যা যা, অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো কথা বলে বুঝলি। সেক্সুয়াল গল্পগুলো দারুণ করে বলে দেয়, একদম বিশ্লেষণ করে। কতবার সন্দীপে দাঁড়ায় না দাঁড়ায়, ফোগলার কতবার দাঁড়িয়েছিল না দাঁড়িয়েছিল, গামলা কতবার নিতে পারে না পারে, সমস্ত কিছু ডিটেলসে বলে দেয়, দারুণ করে বলে। যা 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 ওর কাছে গিয়ে যা, একদম পুরো তোর একবারে খুলে চুনা লাগিয়ে দেবে বুঝলি। চুন 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 লাগিয়ে দেবে, যা বেশটি করে চুনটা লাগিয়ে দেবে। পাক্কা হারামজাদি, পাক্কা। তা গাল যদি না খেতে চাস আমার কাছে আসবি না, আর যা যদি গাল খেতে চাস অবশ্যই আমার কাছে আসবি। আচ্ছা করে গাল দিয়ে দিয়ে ছাড়বো, আচ্ছা করে করে গাল দিয়ে দিয়ে ছাড়বো, এইটুকু মনে করে রাখিস বুঝলি। তাই গাল গাল খাওয়ার কাজগুলো করিস না। আমি ভিউয়ারদেরকে গালাগালি করি না, যখন আমার দেখে আজ কাল পরশু তরশু যখন এরকম দেখতে থাকি তখন আচ্ছা করে দিই। হ্যাঁ তোদের দেখেছিস তো গামলার পুরো ফেটে গেল, ফেটে গেল, ফেটে গেল গামলার ওই যে ঢিকির ঢোল, ঠিক আছে? গামলার ঢিকির ঢোল পুরো ফেটে গেছে। প্রত্যেকটা মানুষ বুঝে গেছে গামলা কি জিনিস, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তাই গামলার তরফদারি আর ওই হচ্ছে ঘোড়ার তালবা চাটানেওয়ালি গুলো আসবি না। একদম ফালতু কথা বলতে আসবি না। প্রত্যেকটা মানুষ এই যে নুনু বাচ্চা নুনু বাচ্চা নুনু বাচ্চা, হ্যাঁ নুনু বাচ্চা, গামলা নাকি নুনু বাচ্চা। নুনু বাচ্চার অত খিদে কিসের? একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, তো বাচ্চা মেয়ের অত খিদে কিসের? শারীরিক অত চাহিদা কিসের? ও যদি বাচ্চা মেয়ে হয় তাহলে বাচ্চা মেয়েটা এত চাহিদাটা কিসের? থার্ড ক্লাসগুলো চলে আসিস বলতে। হ্যাঁ এই যে গয়না নিয়ে বলতে গেছে খাদ জানে না কি বলে, পেঁদ না পাঁদ, পাঁদ 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 ভরে দেয় সোনার মধ্যে, হলমার্কের গয়না
ঠিক আছে? হলমার্কের গয়না। তাই হলমার্কের এখনকার প্রত্যেকটা মানুষ জানে যে হলমার্কের গয়না নিলে একদম সেম টু সেম কাগজটা দেখাবে, যেহেতু সরকারের একদম ট্যাক্স লাগানো থাকে, সেখানে তোমার জেনুইন দাম পাওয়া যাবে। যে দাম সোনার দাম চলছে একদম জেনুইন। কার্ড দেখাবো, সোনা নিয়ে নেবো। হলমার্কের গয়নাগুলো বলে এখন পারে না। আরে দিদি একটু ঠিক করো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ঠিক করো। হলমার্কে যুক্ত গয়না বলে, হলমার্ক যুক্ত। আগে কেডিএম সোনা ছিল, এখন সেটা হলমার্ক হয়ে গেছে। আর তার আগে ছিল ঘড়ি, ঠিক আছে? 2003 সালে ছিল 6000 টাকা, আর 2025 সালে হচ্ছে গত 22 বছরে ভাবো, চিন্তা করো ক হাজার টাকা বেড়েছে। 2003-এ প্রায় 6000 টাকা মতো, 6000 7000 এরকম ভরি ছিল। আগে ভরিতে সোনা দানা গয়নাগাটি সমস্ত কিছুটাই ভরিতে চলতো। অ্যাকচুয়ালি এগুলো বানিয়েছে তো আমার মা, আর দোকানে যেতাম আমরাও, তো সেই জন্য এগুলো বুঝি। ওই যে বললাম একটু জমিদার টাইপের বাড়িঘর আমাদের ছিল, এখন আর নেই, কেননা তারাও নেই, তো তাই তাদের সঙ্গে সব কিছু ধুয়ে চলে গেছে। ওই বাগান টাগানগুলো আছে, তাছাড়া আর ওই রকম জমিদারি বাড়িঘর আর নেই। আর এখন বাগান টাগান আছে, দাদারা নিজেদের মতো নিজেরা সবাই বাড়ি টাড়ি করে নিয়েছে, বাবার জায়গা আছে, মানে এই রকমই আর কি। তো এই ভরি হিসাবে আগেকার গয়নাগাটি বিক্রি হতো। আর তারপরে আসলো কেডিএম এর সোনা, তারপর এখন হচ্ছে হলমার্ক যুক্ত সোনা, তাই তো? তাই হলমার্ক যুক্ত সোনাগুলোকে সবসময় মানে যা দেবে তাই পাবে। দোকানে গিয়ে তুমি যদি ওটা বিক্রি করতে যাও, সেই এখনকার রেটে তোমাকে দামটা দেবে, এখনকার রেটে। আগেকার খাদওয়ালা সোনা ছিল, মানে খাদ দিত সোনাতে, তো খাদওয়ালা সোনা ছিল। এখনকার সোনাটা ঠিক আলাদা, একদম আলাদা। তাই যে এইগুলো নিয়ে আমরা যত বলবো ততটাই মানে কি বলবো, কিছু আর বলার নেই। তো একজন আমাদের দিদি খণ্ডবাসী করে, উনি বলছেন পাদ মিশানো থাকে, পাদ এরকম বলছে। তো তাকেই আমি এই কথাটা বললাম। আর এই থার্ড ক্লাস একটা নোংরা মহিলাটাকে সত্যি দিনের পর দিন আমাকে এসে খোঁচা মারতে হবে না? হ্যাঁ, খোঁচা মেরে কিছু হবে না, ধরিত্রীকে খোঁচা মেরে কিচ্ছু হবে না, ঠিক আছে? এই খোঁচা মারার স্বভাবটা না অন্য জায়গায় গিয়ে মারবি। কেন বলতো? গামলার বেশি চুলকানি, তাই গামলার ওই গিয়ে খোঁচা মারতে হবে, ঠিক আছে? গামলার 18 বছর বয়সে ও নাকি বাচ্চা মেয়ে। আচ্ছা, বাচ্চা মেয়েরা তো সেক্স কিসের বলতে পারো? বাচ্চা মেয়ে এত শরীরের কামড় কিসের কামড়? মানে সত্যি একজন কমেন্ট করে গেছে যে আমরাও অনেক ছোটোতে বিয়ে হয়েছে। তোমরা ভাবো, আজ থেকে আমি 25 বছর আগেকার কথা বলছি, 25 বছর আগেও কিন্তু অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে। তাই বলে কি মানুষ সংসার করে খাচ্ছে না? সংসার করিনি, আসলে তা নয়। একটা হচ্ছে রক্তের দোষ, যেমন এই যে গামলার মা যেমনি রক্তের ওই রক্তই তো বোয়াচ্ছে নাকি মেয়ের ভিতরে, তো গামলা কার তা জানি না, কিন্তু ওর মা এরকম ছিল, তাই জন্যই মেয়েটা হয়েছে, ঠিক আছে? তো মা যেমন তেমনি তো না হচ্ছে ইয়ে হবে, স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। এতটাই নোংরা জঘন্য। তো গামলা যেমন ধরো ওর মা তেমনি, ওর মাও কোন হচ্ছে কি যেন নাম, তার সঙ্গে বেরিয়ে গেছিল, কি বিশু না হিসু, যাই হোক, তার সঙ্গে বেরিয়ে গেছিল 3 বার, একাধিকবার বেরিয়ে গেছিল, 3-4 বার বেরিয়ে গেছিল। তখন গামলারা বেশ বড় এবং দেখেছে যে মা পরকিয়া করতে চলে গেছে। ওইটা যখন দেখে প্রত্যেকটা মেয়ের ভেতরে আছে তো সালা আমিও পরকিয়া করব, ওটাই তো বলি সন্দীপকে, যে মেয়ের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হতো। নিজের এই যে কাদাটা লেগেছে না আজকে সন্দীপের গায়ে, যে সন্দীপ এমন একটা মেয়েকে বিয়ে করেছে, পালিয়ে গেছে, এই যে কাদাটা লেগেছে, তো দাগটা তো লেগে গেছে, তো সেই জন্য দেখা উচিত ছিল যে ওর মা যদি পরকিয়া করে 3 বার পালিয়ে যায়, এই মেয়েটাই যা করবে না, এর কোনো মানে আছে কি? হতেই পারে না, হওয়ার কিছু নেই। বললাম না যে আর কিছু বলবো না, যাই হোক, বেশি কথা বললে বেশি কথায় বাড়ে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। ওই যে একটা মহিলা এসে জাস্ট কমেন্টটা করেছে, আমার খুব রাগ ধরেছে, যেই ভিডিওটা ছেড়েছি না, আর সেই গিয়ে হচ্ছে কমেন্টটা করেছে। এত থার্ড ক্লাস মহিলা, এত থার্ড ক্লাস। আমি দেখি ওকে বেশিরভাগ এই যে চোতা কমেন্ট করে ইসের কাছে, ওই ডাইনির কাছে,
সরি ওই এই দালালের কাছে বেশিরভাগই দেখি ওর কাছে কমেন্ট করে। আমার কাছে কমেন্ট করতে চলে এসেছে, জুতোর বাড়ি দিয়ে দিয়েছি, আবারও দেবো, এবার কমিউনিটি পোস্টে দেবো, বুঝেছো? আর যদি নাও হয়, না শুধরাও, তাহলে এবার অন্য কিছু ব্যবস্থা নেব। আমার কাছে বেশি বেশি ঢং করে কমেন্ট করতে আসা, ফেক আইডি, যেমনি দিদিভাইয়ের ফেক আইডি বের করে মানে উল্টোপাল্টা আরসের কাছে গিয়ে কমেন্ট করছে, কতটা নির্লজ্জ দেখো, আরসের কাছে গিয়ে কমেন্ট করছে দিদিভাইয়ের ফেক আইডি বার করে। হায় রে, তোরা এমন একটা মানুষের ফেক আইডি বার করেছিস, সেই মানুষটা জানিস তো কেমন? হ্যাঁ, একদম বাগিনী, ধরে এমন করে ধরবে না, চুলের মুঠি একবার পরপর করে ফেলে দেবে। মুরগি ছেড়ে রেখেছিস, মুরগিগুলোকে ফাড়ে রেখেছিস, সেই রকম করে পারবে। আর এই যে বলি দিদি, ওটা পাদ নয়, পাদ নয়, ওটা হচ্ছে খাদ, খাদ, ওটা খাদ দেয়, সোনাতে খাদ দিলে সোনাটা শক্ত হয়, ঠিক আছে? আর এখন হলমার্কের এই যে খাদ ফাদ দিচ্ছে না, এরা হলমার্ক যুক্ত করে দিয়েছে, এটা ট্যাক্স দিয়ে, এটা হচ্ছে যেমন সোনা নিবে তুমি 1 বছর আগেও যদি নাও, এখনকার দামে তুমি বিক্রি করতে পারবে, এটা হচ্ছে হলমার্ক যুক্ত, ঠিক আছে? সেটাই আর কি। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।